আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে এমবি শেয়ার করা। তো এই এমবি শেয়ার করা আমাদের আসলে খুবই প্রয়োজনীয় এবং বর্তমান সময়ের জন্য খুবই প্রয়োজনীয় এক্সট্রা টিপস, যেটা আসলে আমরা জানি না। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কী? আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন সিমে বিভিন্ন জাতের ইন্টারনেটের অফার আসে। তো যখন অফার আসে তখন কিন্তু সেই অফারটা আমরা কিন্তু সহজলভ্য এবং কম দামে সেই অফারটা কিন্তু আসলে কিনতে পারি। তো যখন কম দামে কিনতে পারি, তো সব ক্ষেত্রে কিন্তু সবসময় আপনার সিমে কিন্তু ইন্টারনেট জনিত অফার আসবে না। তো সেক্ষেত্রে যার অফার আসে সে কিন্তু আপনার 50 টাকা দিয়ে 5 জিবি কিনতে পারে, আর যার অফার আসে না তার 5 জিবি কিনতে 200 টাকা লাগে। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে সেই ব্যাপক যে একটা সমস্যা, সেটা কিন্তু প্রত্যেকটা অডিয়েন্স, প্রত্যেকটা কাস্টমারের ক্ষেত্রে কিন্তু এরকম জিনিসটা ঘটে থাকে। তো সেই ক্ষেত্রে আপনার যখন অফারকৃত এমবিগুলো আপনি কিনবেন, আপনি দেখবেন যে আপনি 5 জিবি, 40 জিবি, 50 জিবি কিনেছেন অথবা অফার পেয়েছেন, সেই অফারটা কিন্তু এখন আপনি সেটা ব্যবহার করতে পারছেন না। তো যখন আপনি ব্যবহার করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইবেন যে আপনার এমবি, যে যার এমবি নেই তাকে আপনি এমবি শেয়ার করতে। তো সেক্ষেত্রে কিন্তু আসলে সেই জিনিসটাই আসলে আমরা জানি না যে কীভাবে আমরা আমাদের সিম থেকে আমরা অন্য নাম্বারে এমবি ট্রান্সফার করব। তো আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে স্ক্রিনের দিকে নিয়ে যাচ্ছি যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলের এমবিগুলো কীভাবে অন্য সিমে ট্রান্সফার করবেন, সে বিষয়টি বিস্তারিত দেখানোর জন্য। তো সবাই চলে যাই আমরা স্ক্রিনের দিকে। প্রথমে আমরা আমাদের মোবাইলে যাব। আমরা মোবাইলে গিয়ে জাস্ট আমাদের প্লে স্টোরে যাব। তো প্লে স্টোরে গিয়ে আমরা এখান থেকে সার্চ দিব এমবি ট্রান্সফার অ্যাপ। তো সার্চ দেওয়ার পরে এরকম অনেকগুলো আপনার অ্যাপ চলে আসবে। তো সেক্ষেত্রে যেহেতু আমরা বাংলাদেশি, তো আমাদের বাংলাদেশের জন্য আসলে কোন অ্যাপসটা আসলে প্রিফারেবল, কোন অ্যাপস থেকে আসলে আমরা এমবি ট্রান্সফারের এই সমস্ত জিনিসগুলো জানতে পারবো, সেটার উপর আমরা ক্লিক করব। তো আমি স্ক্রলিং করে একেবারে উপরে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে উপরে যে অ্যাপসটা, আপনারা এখনও খেয়াল করুন, উপরে যে অ্যাপসটা সেটার উপরে ক্লিক করবেন। তো আমি এই অ্যাপসটা কিন্তু আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো আমি এটাকে ওপেন করছি। তো ওপেন করার পরে যখন আমরা ওপেন করব তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো যে আসলে আমরা কীভাবে আমাদের এক সিম থেকে আরেক সিমে আসলে এমবি ট্রান্সফার করবো, সেটার নির্দেশনা কিন্তু এর ভিতরে সব আছে। তারপর আমি আপাতত বলে দিচ্ছি যে বাংলা লিঙ্ক থেকে এমবি ট্রান্সফার করার নিয়ম। তো বাংলা লিঙ্ক থেকে যখন এমবি ট্রান্সফারের নিয়ম উপর ক্লিক করবেন, তখন জাস্ট কীভাবে আপনারা এমবি ট্রান্সফার করবেন তার দিক নির্দেশনাগুলো কিন্তু এটার ভিতরে অটোমেটিক্যালি দেখতে পাবেন, এবং এটা দেখে দেখে কিন্তু আসলে আপনারা এমবি ট্রান্সফার করতে পারবেন। তো এরপরে আমরা আবার চলে যাচ্ছি যে জিপি এমবি ট্রান্সফারের নিয়ম। তো যখন জিপিএমবি ট্রান্সফারের নিয়মের উপর আমরা ক্লিক করব, জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু সব নিয়মকানুন দেওয়া আছে যে কিভাবে আমরা আমাদের এক মোবাইল থেকে বা এক সিম থেকে আরেক সিমে আমরা এমবি ট্রান্সফার করব, তার গোটা নিয়ম কিন্তু এখানে দেওয়া আছে জিপি থেকে জিপিএমবি ট্রান্সফারের এটা। এরপর আমরা ফিরে যাব যে রবি সিমে এমবি ট্রান্সফার। তো রবি সিমে এমবি ট্রান্সফারের উপর যখন ক্লিক করব, তখন কিন্তু বিস্তারিত যে কিভাবে আমরা রবি সিম থেকে রবি সিমে আমাদের এমবিগুলো ট্রান্সফার করব, তার নির্দেশনা কিন্তু এখানে সুস্পষ্টভাবে দেওয়া আছে। তো আপনারা যদি এই গাইডলাইনগুলো ফলো করেন, তাহলে কিন্তু আসলে আপনারা আপনাদের এক সিম থেকে আরেক সিমে আপনারা এমবি ট্রান্সফার করতে পারবেন। তো এরপরে আমরা যাব এয়ারটেলে এমবি ট্রান্সফার। তো এয়ারটেলে এমবি ট্রান্সফার উপর ক্লিক করলে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেক্ষেত্রে কিন্তু কীভাবে আপনারা এয়ারটেল সিম টু এয়ারটেল সিমে আপনারা এমবি ট্রান্সফার করবেন, সেটার দিক নির্দেশনা কিন্তু এখানে দেওয়া আছে। তো এইভাবে কিন্তু আসলে আমরা আমাদের এক সিম থেকে আরেক সিমে এমবি ট্রান্সফার করতে পারি। তারপর এখানে কিন্তু আমাদের সকল নির্দেশনাগুলো দেওয়া আছে। তো এগুলো যদি আসলে আমরা মানি, তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমরা আমাদের এমবি এক সিম থেকে আরেক সিমে ট্রান্সফার করতে পারবো এবং স্বাচ্ছন্দ্যে আমরা ইন্টারনেট চালাতে পারবো।